রাকিব, তোর একটা প্রশ্ন করি, যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে আমি তোরে 10,000 টাকা দিব, আর যদি তুই না দিতে পারোস তাহলে তুই আমার 10,000 টাকা দিবি। প্রশ্নটা কি বেশি জটিল লাগে? একবারে সিম্পল। খুশবুদ্দিন, প্রশ্নটা হচ্ছে, একজন টাকলা মানুষের চুল কাটতে 30 টাকা লাগে, তো 10 জন টাকলা মানুষের চুল কাটতে কত টাকা লাগবে? অ্যাবসলিউটলি রাইট কোয়েশ্চন। এটার আনসার হচ্ছে টাকলা মানুষের চুল আসবে কই থেকে? আর চুল কাটতে কোনো টাকাই লাগে না, 10,000 টাকা দাও। হ্যাঁ, চুল কি শুধু মাথায় থাকে? 10,000 টাকা বিকাশে গেছে। তুই আমার টাকা বলে দিবি। দিমু কইছি না, দিমু কইছি না, আমার কথা ঝামেলা হইছে কি? কালকে দিয়ে দিমু। কোন দিন দিবি? কালকে দিয়ে দিমু। আমার কথা শুনে, আজকে কত দিন? কয়দিন হইছে? আমার তো 2 বছর পরে ঝামেলা আমি দেখে দিতেছি। 2,000 টাকাই তো 2,000 টাকা আমার কথা কও আছে ভাই, আমার কথা ভাই। এক বছরে এই 365 দিন, 2 বছর কয়দিন হইলো? ভাই আমার কয়দিন হইলো? গমতে পারি না। আমার কথা শুনেন ভাই, আমার কথা আমি কালকে কইছি দিয়ে দিমু। কালকে নিলে পরশু। ওই ওর টাকা দিবি না, পরশু দিয়ে দিমু না। তুই লাগাইছিস টাকা দিবি ওর। এ ভাই তোর টাকা দিয়ে দিবেন ও। মানুষ উপর চিল্লাইছিস আমার উপরে। পুলা ভালো। আমি তলে আমি টাকা দিমু না, যা। টাকা দিমু না, যা। টাকা দিবি না, কিছু মাইরে দিবেন কলম না দিলি। টাকা না দিলে মারবে রে। আমার কথা শুনেন ভাই, আমার কথাটা শুনেন ভাই, তুই আমার দিকে তাকা। টাকা না দিলে আমি কি টাকা নিতে পারবো না? আমি দিবি। আমার দিকে তাকা। রাগ উঠলে সেভ দিয়ে দিবা কলম, রাগ উঠলে মাইরে হবে। টাকা দে। দিতাম না, তুই টাকা দি। এই রাগ করে মনু, তারই উঠছে বড় হইছে, আমার কথা কইছ। তুই টাকা দিয়ে দিস, সে মানুষ ভালো তো, দিয়ে দিস। বন্ধু বান্ধব ঝগড়া করিস। ভাই এটা কে? আমি মনে করছি আপনার সাথে। আমার সাথে তো আসে নাই ভাই। তুই শালা কে রে বাড়া? আমি বাজারে আটা কিনতে আইছি। সিলিন্ডার চুরি করলি, ম্যাচ চুরি করলি, কটন বার চুরি করলি, টিন চুরি করলি, আমার মানি ব্যাগটাও চুরি করে নিলি। মানি ব্যাগ আমি চুরি করিনি। কে চুরি করছে? আমি চুরি করে নেইনি। মানি ব্যাগ আমি কেন চুরি করবো? আমি পদার্থ বিজ্ঞানে 98 পাইছি, আর 2 পাইনি কিনি জানোস কেন? আমার কলমের কালি শেষ হয়ে গেছে। আমার সামনের সিটে বসা কিন্তু ওর 3টা কলম আছিল, আমি কিন্তু একটা কলম চুরি করে নাই, কারণ ওটা ওর আমানত। ঠিক আছে, এই শিক্ষা বড় হইছি, হালাল খায়া বড় হইছি। ঠিক আছে, কোনোদিন চুরি শিক্ষা শিখি নাই। এই জিনিসটা আমি একবারে বিশ্বাস করতে আমি পারতেছি চুরি না। করিনি। আমার ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা আছে, হিডেন সিসিটিভি, মানে তার মানে তুই কি তোর ক্যামেরা আমি ধরা খাইছি? হ্যাঁ। এটা তো এআই যে করতে পারে, এটা হইতে পারে তার সাথে আমার সাথে। ভয় পাইছি জানাব। ঠিক আছে, এআই যে করতে পারে, এটা স্বাভাবিক বিষয়, নরমাল। না, আমার ক্যামেরায় সবকিছু উঠছে। আমি চুরি করিনি, বালিশের নিচে আসিল। আমি চুরি করিনি। আরে বেটা, জেলে দিয়ে দিব। জেলে দিলে কি জেলকে আমি ভয় পাই? হ্যাঁ, জেলে দিলে আমার 303 ধারা মোতাবেক তোর ফাঁসি হইব। ফাঁসি আমি ভয় পাই? মিথ্যা মামলা যদি আমি ফাঁসি দিই, আমি ওই গান গাবো, আমার জেল হবে না ফাঁসি হবে রে। তো কি হয়েছে? ভয় পাই না, আমি চুরি করিনি রে। পারলে কিছু আমার করে না। মালিক তুই চুরি করছস। মাহিন, আর কোনো উপায় নাই। না, এইটাই শেষ উপায় মাহিন। না। তুই শোন। আরে বলি না। মাহিন তুই শোন। তোর মার কসম। আমি চুরি করছি। হাত সারি মান কি চোর। এই 500 টাকা কম আছে। বুঝছো সিস্টার? আমার যদি ফাঁসির কাঠ করে আর করে বলে, সবচেয়ে মধুর সম্পর্ক কি জানো? বন্ধু। না, গার্লফ্রেন্ড। এই বন্ধুত্ব বলা একটা কথা মনে পড়ছে, বুঝছো? বন্ধুত্বের দোয়া যদি কবুল হইতো, আমি তোদের জন্য কোনো সময় দোয়া করতাম না। খারাপ দোয়াটা আর কি বেশি বুঝো, বেশি কথা বলবো। খারাপ দোয়া কোনো সময় করতাম না, আর কি 2-1 বার করছিলাম আর কি। তো ওটা লাগে না, এই যে একটা অ্যাক্সিডেন্ট হোক, তোর 2টা পা চলে যা করছিস, লাগছাস পর্যন্ত হয় না। আর বেটা বন্ধুত্ব দোয়া, এই 9 3টা রিলেশন চাইছিলাম, ব্যাকআপ হয়ে যা হইছে, এটা আলহামদুলিল্লাহ। 3টা গার্লফ্রেন্ড, খুশি আছো তুই? 4টা এখন। 4টা। দেখ নিয়ামত, দেখ মা, বন্ধুত্বের দোয়া যদি কবুল হইতো, আমি তোর জন্য করতাম না, বুঝছো? আর একটা কথা কি জানো, আর একটা দিয়ে খারাপ যদি লাগতো, তাহলে আমি নয়নের জন্য লাস্ট মান্থে মনে একটা দোয়া করছিলাম যে একটা ভূমিকম্প 9 মাত্রা, আর বাংলাদেশের সব বিল্ডিং ঠিক আছে, খালি ওর বিল্ডিংটা পড়ে যাক। লাগে নাই তো, হইছে এরকম? না, হয় নাই। বেশি কথা বলে। দোয়া করছস তুই? দোয়া করছি। না না, এই দোয়া করছস? হ্যাঁ, মানে লাগে নাই তো। তো আচ্ছা, বালুদা যদি করতি আর যদি সেটা কবুল হইতো তাহলে তুই করতি না। আচ্ছা যাই হোক, আমরা এখন আছি বন্ধুত্ব, যে কথাটা যে বলছে, হাতে টুইস্টটা কিন্তু দিছে। বন্ধুত্বের স্থানটা কোন জায়গায়? কত কোন জায়গায়? দেখ, সর্বপ্রথম হচ্ছে মা বাবা, মা বাবা। তারপরে জায়গা তোর মাস্টার, মাস্টারের যে মাস্টার, শিক্ষকের স্থান তো। 3 নম্বরে হইলে তোমার উস্তাদ, উস্তাদের ধরতে হইব। 4 নম্বরে হইলে প্রতিবেশী, কারণ সমাজ নিয়ে তো চলাফেরা। 5 নম্বরে হইলে তোর এলাকার বড় ভাই, কারণ বিপদে একটা পড়বি, তুই বুঝছ না, বিপদে তো আগে আসতে হইব না। 6 নম্বরে যে হইলে কি, এলাকার ছোট ভাই, কারণ মায়াটা আর যে কোনো সময় কথা, এটা নিয়ে পানি নিয়ে আনতে হইব তোরে ভাই। 7 নম্বর যে এলাকার যে কুত্তা। আচ্ছা যা, বাদ দে, বন্ধুত্ব স্থানটা বাদ দে, আর বাদ দে, কুত্তার নিচে নিয়ে বন্ধুত্ব নিয়ে তোরা যেহেতু ডিপ ভাবে নিতেছ, তোরা একটা কথা বলি, বন্ধুত্বের প্রমাণ যদি দিতে হয় না, তোরা একটা খালি বেজালে পড়িস, আর একটা মারামারি লাগে খালি আমার কল দিস। যদি সেই জায়গায় উপস্থিত না থাকি, আমার তুই আসবি? 100 বার আসবো। রাখি পাইবো। আসবো না, আমার বেজাল দেখতে ভালো লাগে, তো মারামারি দেখতে আমার ভালো লাগে। দেখ না, আমার জীবনে এই 2টা কথাই শিখছি। কোন 2টা কথা? 2টা কথাই বইলা গেছি।
কি যে করব মানে আগাইতেই পারতাছি না। তোর একটা সিরিয়াসলি কথা বলি, তুই যদি আজকে পরিশ্রম করে ঘাম দিয়া তোর এই গেঞ্জিটা ভিজাস, তাহলে তো মনে হয় আমি সফল হবো। না কালকে ঠিকই এই গেঞ্জিতে ঘামের গন্ধ পাবি। আমার দেখ আজ পর্যন্ত কোনো কিছু কইরা হারি নাই। হারস নাই? না, কারণ আমি কোনো কিছু করি নাই। তোর আরো একটা কথা বলি, তুই নিজেরে এমন ভাবে শক্ত করবি, এমন ভাবে শরীরটারে পাথর বানাবি, যাতে কেউ যদি তোকে গালিও দে তাতেও যেন তোর শরীরে না লাগে আমার মতো। পাগল নাকি? এই দেখ লাগে নাই। এরকম নতুন নতুন মোটিভেশন পেতে আমাদেরকে ফলো করুন।